কি করব, এনবিএসপিতে লগ ইন করে নেবো। তো এখান থেকে লগ ইন করে নিলাম, নেওয়ার পরে এবার এখান থেকে কারেকশন ইন পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করবো। এখান থেকে ফ্যামিলি করে যার নাম কারেকশন হবে বা যার কারেকশন হবে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে আপনারা পরিষ্কার করে বসিয়ে দেবেন। ঠিক আছে, ভোটার আইডি কার্ড বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করলে পরেই 8 নম্বর যে ফর্মটা মানে কারেকশন ফর্ম সেটা খুলবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ, বেশ কিছু ল্যাঙ্গুয়েজ বাড়ানো হয়েছে নতুন করে। আমি ইংলিশটা করে নিলাম, চেঞ্জ করে নিলাম নিজে বোঝার সুবিধার জন্য। ডিস্ট্রিক্ট তো দিতেই হবে, স্টেটটা দেওয়াই থাকে। ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে নদিয়া করে দিলাম। করার পরে আমি এখান থেকে অ্যাসেম্বলিটাকে কল্যাণী করে দেবো। ঠিক আছে, হয়ে গেল এই পার্ট। এইবার এখানে আসছে তার নামটাই ভুল আছে। ঠিক আছে, আমি বলে দিই নামটার মধ্যে দেখুন এসছে মৌমিতা, হবে সৌমিতা। তো এখান থেকে নামটা প্রবলেম রয়েছে, এখানে নামে ঠিক করেছে। এবার তার অ্যাকচুয়াল যে নামটা ঠিক হবে বা যে নামটা ঠিক করতে হবে সেই নামটাই এখানে দেওয়া হবে। ঠিক আছে, হর্ষিকার, দীর্ঘিকার, তারপরে ওকার, ঔকার, এগুলো আপনারা কিন্তু খুব ভালো করে বাংলাগুলোকে মাইনিউটলি খেয়াল করবেন। ভুল হলে কিন্তু ভুলই চলে আসবে। ঠিক আছে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে তার যে কন্ট্যাক্ট নাম্বার, একটা ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবেন। যদি ইমেল আইডি থাকে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এখান থেকে তার প্লেসটায় কী আছে সেটা বসিয়ে দেবেন। এখান থেকে ক্যাপচা কোডটা দেখে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসানোর পরে এখান থেকে তার মানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমি তার আধার কার্ডটা দেবো। তার আধার কার্ডে সমস্ত কিছু ঠিক আছে, আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে এখানে সমস্ত কিছু চেকিং হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখুন সাবমিট হয়ে অলরেডি কিন্তু রেফারেন্স আইডি জেনারেট হয়ে চলে এসেছে। তার মানে কি, সাবমিট আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশানই হবে, সে নতুন অ্যাপ্লিকেশানই হোক, কারোর নাম বাদ দেওয়া হোক বা কারোর শিফটিং হোক, কারোর ট্রান্সফার হোক বা কারোর কারেকশান হোক, সমস্ত কিছু কিন্তু সাবমিট হবে। ঠিক আছে, এবার কত সময় লাগবে সেটা কিন্তু কোনোভাবে ফিক্স করে বলা যায় না, বা সেটা যারা করছে তাদের ক্ষেত্রে বলা সম্ভব না। বলা সম্ভব একমাত্র একজনই, সেটা হচ্ছে আপনার এরিয়ার বিএলও। ঠিক আছে, তো তারাই বলতে পারে যে এটা ঠিক মানে কবে অ্যাকসেপ্টেড হবে বা কবে প্রসেসিংয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি কারেকশান প্রসিডিওরের মধ্যে এমন কিছু অ্যাডভান্স কিছু নেই বা নতুন করে দেখানোর মতো কিছু ছিল না। শুধুমাত্র আপনাদের এইটুকুনি আপডেট দেওয়ার ছিল যে সাইট ওপেন রয়েছে, সাইট অ্যাক্টিভ রয়েছে, সাবমিট হচ্ছে। যারা কাজ করার আছেন বা যারা কাজ করার চিন্তাভাবনা করছেন তারা করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।